নমস্কার, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো কিছুদিন আগে তো আমি পোস্ট করেছিলাম আমার দাদু মারা গেছে। তো এই সম্পর্কে আমি কোনো ভিডিও তৈরি করিনি, তবে তার ছবি দিয়ে পোস্ট করেছিলাম। তো সেই উপলক্ষে, তার শ্রাদ্ধ শান্তি উপলক্ষে কিছু লোককে খাওয়ানো হবে। তো তার জন্য আমরা সকাল সকাল দুধ কেনার জন্য বাহির হয়েছি। তো আমরা এখন বাজারে যাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই গ্রাম অঞ্চলে দই কিভাবে রং করা হয় আর কিভাবে পাতা হয়, সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের সকালবেলা দুধ কেনা হয়ে গেছে, ওই সময় আর ভিডিও করা হয়নি। তো আমরা শ্রাদ্ধের জন্য দুধ কিনেছিলাম 5 মণ 5 কেজি। 5 মণ 5 কেজি কেনার কারণ হলো 2 বছর আগে আমার ঠাকুমা যখন মারা যায় তখন আমরা প্রায় 7.5 মণ দুধ কিনেছিলাম। 7.5 মণ দুধের দই করেছিলাম, তখন কিছুটা বেশি হয়েছিল। এর জন্য সিদ্ধান্ত করা হয়েছে যে এবার 5 মণ দুধের দই করা হবে। আর আমরা এই দুধ জাল দেব, মানে কোনো ফাঁকা জায়গা ছিল না, এর জন্য আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশেই মন্দির। সেই মন্দিরের এক পাশে জাল দিয়ে আরেকটা বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে দইটা জমানো হবে। তো এখন হচ্ছে বিকেল 3টা, 3:30। তো সারাদিন দুধ জাল দেওয়ার পর দেখুন দুধ সম্পূর্ণ লাল হয়ে গেছে। এখন চিনি দেওয়া হবে, তারপর এখান থেকে চিনি দিয়ে জাল দেব, তারপর সেই দই পাতা সেখানে নিয়ে যাব। ওই যে ভাঙছে নাড়া দিয়ে মিশিয়ে দিবা না, নাড়া দিলেই। তো এই যে বন্ধুরা, ওই দইয়ের জন্য দুধ প্রায় জাল হয়ে গেছে, এখন চিনি দেওয়া হবে। দেখুন কিভাবে দইয়ের মধ্যে কালার আনা হয়। একটা শাবল পোড়া দিয়েছিল বা খুন্তি পোড়া দিয়েছিল, তার উপরে চিনি ঢেলে দেওয়া হবে। এটাই আগুন জ্বলেনি, কিন্তু এরপরে যেটা হবে সেটা একদম আগুন জ্বলে উঠবে। তো এই যে আমাদের দুধ জাল দেওয়া শেষ। তো পিসা বালতিতে বালতিতে নামিয়ে দিচ্ছে। আমরা 2 থেকে 3 জন বাড়িতে নিয়ে যাচ্ছি। তো এই যে দইয়ের পাতিলগুলো সাজানো হয়েছে, প্রত্যেকটা পাতিল 3 কেজি করে, আর কয়েকটা মাত্র 2 কেজি, আর একটা হচ্ছে আর 5টা মাত্র 1 কেজি করে।
এনে কয়টা বাতিল? ইনু কয়টা গুণ হইতো? গুণ হয়? ইনু 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে দুধ পাতিলে ঢালার পর কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া হয়েছিল, তারপর সেই দইয়ের বেসন দেওয়া হয়েছে। এরপর পাটকাঠি বা শোলা দিয়ে, তারপর পেপার দিয়ে, তারপর বেশ মোটা করে কাঁথা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন শীতের দিন হয় তাই বেশি করে কাঁথা দেওয়া হয়েছে, যাতে সাইড দিয়ে বাতাস না যেতে পারে। তো এই দইটা নাকি জমতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তারপর এই উপরে চাপাগুলো সরিয়ে দেওয়া হবে। যদি চাপাগুলো সরিয়ে দেওয়া না হয় তাহলে ভিতরে ঘেমে যাবে, জল উঠে যাবে। এর জন্য 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপরেই হয়ে যাবে সম্পূর্ণ দই তৈরি। আর কালকেই আমার দাদুর শ্রাদ্ধ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।